কদরের রাত চিনার বিশেষ কোনো লক্ষণ আছে কিনা? অনেকগুলো লক্ষণ আছে কদরের রাত চিনার। লাইলাতুন সামহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকগুলো সিম্পটম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। ওইটা খুব বেশি গরম একটা রাত হবে না, চরম বিপাকে পড়ার মতো গরম, মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, এরকম গরম কোন রাত লাইলাতুল কদরের রাত হবে না। একটা ফর্সা রাত হবে, আলোকময় রাত হবে। লা হারাতুন ওয়ালা বারিদা, একেবারে খুব গরমও না খুব ঠান্ডাও না, একবারে শীতে আপনি হাড় কাঁপানো শীত পড়ে গেছে এরকম না। কেমন যেন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ ওই রাতে বিরাজ করবে। ইবাদতের আমেজ, ইবাদতের স্পিরিট, ইবাদতের স্পৃহা আপনার ভিতরে জাগ্রত হয়ে যাবে। ওইটা হবে কদরের রাত। তো কদরের রাত চিনার এই উপায়গুলো হাদিস থেকে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বেজর রাতগুলোতে কদরের রাত তালাশ করতেন এবং শাদ্দা মি'যারাহ, কোমরটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁধে ফেলতেন। অন্য কোন সময় নবীজি আম্মাজানদেরকে উঠায় দিতেন না যে তোমরা উঠো তাহাজ্জুদ পড়ো। আম্মাজানদের শরীরটা সরায় দিতেন, সেজদা দিতে ছোট্ট জায়গা, কষ্ট হতো নবীজির। এরপরে আম্মাজানরা জেগে যেতেন, নবীজির কান্নার কারণে জেগে উঠতেন। আজিজুন কাজিজিল মিরজাল, আম্মাজানরা জাগ্রত হয়ে নামাজ পড়া শুরু করতেন। নবীজির কান্নায় ওনারাও কাঁদতেন। কিন্তু এই সময়টা আসলে নবীজি নিজে জাগতেন ও আয়কাযা আহলাহ, পরিবারের লোকদেরকে জাগায় দিতেন। শাদ্দা মি'যারাহ, কোমরটাকে নবীজি বেঁধে ফেলতেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে এত সুন্দর ছিলেন, যার গুনাহের কোনো অধ্যায় নাই। আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, আহসানু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। যে নবীজির জীবনে কোনো ত্রুটি নেই, যে নবীজির জীবনে কোনো গুনাহ নেই, সেই নবী তিনি যখনই এই রমাদান আসতেন, শেষ দশকটা চলে আসতো, কোমর বেঁধে ফেলতেন, ইবাদতের জন্য এত বেশি চেষ্টা করতেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন চেষ্টা করতেন। শেষ দশকে নবীজি ইতিকাফ করতেন। জীবনে নবীজি এই হিজরতের পর থেকে প্রত্যেক বছরে ইতিকাফ করছেন। এক বছর পারে নাই, ওই বছরের পরের বছর ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি 20 দিন ইতিকাফ করছেন। তাহলে বোঝা যায় যে এই ইবাদতগুলো আল্লাহর কাছে কত দামি। ইতিকাফ করছেন এই উদ্দেশ্যে যাতে করে লাইলাতুল কদর তিনি পান, শেষ বেজর রাতগুলো যেন তিনি ইবাদতে কাটাতে পারেন। এজন্য আমরা নিয়ত করি শেষ লাইলাতুল কদরকে চিনে চিনে নিব। লাইলাতুল কদর এমন না যে শুধু 27ই হবে, এটা ঘুরে ঘুরে আসতে পারে, বেজর রাতগুলোতে ঘুরে ঘুরে আসবে। এটা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দামি বানানোর জন্য দিয়েছেন। এটার নামই হচ্ছে কদর। আমরা অনেক সময় বলি যে আরে তুমি আমার কদর বুঝলা না। কদর মানে আমার সম্মান বুঝলা না, আমার ইজ্জত বুঝলা না। আরবিতে বলা হয় কিদরুন, মানে হাড়ি পাতিল। কারণ এই কদরের রাত দিয়ে আল্লাহ ওজন করেন বান্দার ওজন কতটুকু। এই কদরের রাতটা ভাগ্যওয়ালা রজনী, মানুষকে ভাগ্যবান বানাতে রজনী আসছে। সুতরাং এই রজনীতে যদি আপনি আমি একটু চিনে এই রাতটাকে ইবাদত করতে পারি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আরবের লোকদের কাছে গণনা করার মতো অন্য কোনো মাধ্যম ছিল না। এই 1000 পর্যন্ত তারা গুনতেন, সর্বোচ্চ 1000 পর্যন্ত বলতেন। সেখানে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। 1000 এটা সর্বোচ্চ অক্ষর, সর্বোচ্চ সংখ্যা। এর আগে আল্লাহ খয়রুন বলে দিছেন। তাহলে একটা রাত 1000 মাসের চাইতে সেরা হবে। এই রাত আমার কাছ থেকে আপনার কাছ থেকে যদি অবহেলায় চলে যায়, নবীজি বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, ওই লোকটা বঞ্চিত হবে যে কদরের রাত পাওয়ার পরেও নিজেকে মাফ করায় নিতে পারে নাই। এজন্য আমরা কদরের রাত্রিতে
তালাশ করে করে এই বেজর রাতগুলোতে আমরা আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি। 21-এর রাতে কান্নাকাটি করি, 23-এর রাতে কান্নাকাটি করি, 25-এর রাতে কান্নাকাটি করি, 27-এর রাতে কান্নাকাটি করি, 29-এর রাতে কান্নাকাটি করি। বেজর রাতগুলো ধরে ধরে আমরা কান্নাকাটি করি, আল্লাহর কাছে চাওয়া শুরু করি। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদেরকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।